আমাদের আজকের রেসিপি হলো তাল ফুলুরি। কিভাবে সহজ উপায়ে একদম নরম তাল ফুলুরি বানানো যায়, আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আবারও আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আগের ভিডিওতে দেখেছিলেন নিশ্চয়ই যে আমার বাবা তাল নিয়ে আসছে। তো তখনই আমি বলেছিলাম যে আমি তাল দিয়ে কি বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি বানাচ্ছি তালের ফুলুরি। যাই হোক, আমি টিনা, আপনারা দেখছেন টিনাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগ। তো যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটু জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে। আপনারা কমেন্ট করে জানালেন তবেই আমি বুঝতে পারবো যে ভিডিওগুলো ভালো হচ্ছে কিনা। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি নিয়েছি একটা তাল। তবে তালটা যদি আপনারা বাজার থেকে কেনেন তো একটু দেখে কিনবেন, তালটা যেন পাকা হয়। যাই হোক, তারপর আমি তালটাকে ভেঙে নিলাম এবং তার ওপরের অংশটা আমি ধীরে ধীরে ছাড়িয়ে নেব। তারপর তালে যে আটিগুলো আছে সেই সমস্ত আটিগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে তালের শাঁসটাকে বার করে নেব। তো আপনারা দেখতে পেয়েছেন একটা তাল থেকে আমি কতটা শাঁস পেলাম। এবার এই ফুলুরিটা বানানোর জন্য আমি যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সেগুলি একবার আপনাদের দেখিয়ে দিই। তালের ফুলুরি বানানোর জন্য এখানে আমি 1 বাটি তাল নিয়েছি, আর নিয়েছি 2 কাপের মতো চিনি, আর এটা আছে কালো জিরা, আর এটা হলো সামান্য একটু খাবার সোডা, আর এটা হলো লবণ, আর এতে নিয়েছি 500 গ্রামের মতো ময়দা। এবার আপনারা দেখতে থাকুন আমি ময়দাটাকে কিভাবে মাখাচ্ছি ডালটা দিয়ে। এই ময়দাটার উপরে প্রথমে আমি এই ডালটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনিটা। এর মধ্যে একটু জল দিতে হবে, কিন্তু জলটা দেওয়ার আগে আপনারা চিনিটা দিয়ে দেবেন, কারণ চিনিটার রস বেরোয়। তো সেই রসে কতটা বেরোয় সেটা দেওয়ার পর আপনারা জলটা দেবেন। তো আমি চিনি দিয়ে দিয়েছি, দেখুন এবার আমি জল দেবো, তবে বেশি জল দেবেন না। দেখুন এইভাবে অল্প অল্প করে জলটা দেবেন, একদম যাতে না পাতলা হয়ে যায়। ঠিক এইরকম আস্তে আস্তে অল্প অল্প করে জলটা দিতে থাকবেন, কারণ একবারে যদি আপনারা জল দিয়ে দেন তাহলে খুব পাতলা হয়ে গেলে তখন আর রেখে আপনারা ঠিক করতে পারবেন না। এবার এর মধ্যে দিয়ে দেব খাবার সোডাটা, তারপর দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো লবণ। এইভাবে আপনারা ফেটে নেবেন, তাহলে ভেতরটা দেখবেন খুব নরম হবে। দেখুন 3 থেকে 4 মিনিট ফেটে নেওয়ার পর নরমও হয়নি, একদম শক্তও না। এইভাবে আপনারা করে নেবেন, নিয়ে 2 থেকে 3 মিনিট একটু চাপা দিয়ে রেখে দিতে হবে। এরপর আমি চলে এলাম, এবার আমি এটাকে ভেজে নেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এতে তেল দিয়ে দিলাম।
তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে এতে দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজ উপায়ে নরম তাল ফুলুরি বানানো যায়। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।